হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা এখন দেখছো শিপুল ভিলেজ। আর এখন আজকে আমাদের জমি নিড়ানো প্রথম দিন, তাই সকালবেলা এসে ব্রাশটা করে নিলাম। এটাকে করে নেবো, তারপরে কোন জমিতে যেতে হবে চলো দেখতে হবে। সো ফাইনালি ঘর থেকে বেরিয়ে পড়লাম একটা গামছা আর একটা গেঞ্জি পরে। তো এখন আমি যাবো আমাদের জমির কাছে। তো ওই দিকে হচ্ছে, এই জমিগুলো হচ্ছে আমাদের। চলো ওই দেখা যাবো। যাবে অলরেডি 3 জনও আসবে বলেছে, কিন্তু কই ওদেরকে দেখতেও পাচ্ছি না আমার। চলো দেখা যাক, জমির মাথায় যাই। চলে আসলাম জমির মাথায়, আর এইদিকে দুটো কাকা আর একটা কাকিমা চলে আসছে নির্মাণ করতে। আর এরপর আমি লাগবো। চলো দেখা যাক, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এই জমিটা লিওন করা কমপ্লিট হয়ে গেল, আর প্রথমে যেটা দেখেছিলাম এই জমিটা, এটাও কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে কাকা আর কাকিমা যাচ্ছে ওই ওই দক্ষিণ মাঠে ওই জমি দিকে। চলো আমি যাচ্ছি, চলো দেখা যাক। যেটা আমি আগে শর্টসে বলেছিলাম যে জমিটা মোট 24 কাঠা আছে, তো কাকারা লেগে গেছে আর আমি এখনই লাগবো। বেলাতে এত রোদ, মানে আমি গামছা এদিকে ঢেকা লেগেছি, মানে এইদিকে পুরো সূর্যটা আমার কান মতো চেপে লাগছে, এই জন্য এদিকে ঢেকা লেগেছি। আর আমি বেশিক্ষণ কাজ করবো না, কারণ আমাকে যেতে হবে ব্যাংক চাঁদরা আমার একটা সার্টিফিকেট আনতে। ওই জন্য বেশিক্ষণ করবো না, 10টা বাজে আর পালাবো। চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি আমার যেটা কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাবো, বলছিলাম ব্যাংক চাঁদার সার্টিফিকেট আনতে, ওইটা আমি এখন আনতে যাবো। তো এখন আমি যাবো বাড়ি, এখান থেকে যাবো এখন বাড়ি। বাড়ি যেয়ে গোসল করবো, 10টা খাবারটা খাবো, তারপরে খেয়ে দিয়ে সাইকেল নিয়ে এবার আমাকে যেতে যেতে বঙ্গ ছত্র, না কিন্তু আমরা ব্যাংক চাঁদা বলি, ওটাই যেতে হবে। এখন দেখি সার্টিফিকেট দেয় নাকি। 2000 years later. তো ফাইনালি এখন আমি বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমি যাবো বঙ্গ ছত্র একটা সার্টিফিকেট আনতে, যেটা আমি বলেছি আগেই। তো ওটা এখন আনতে যাবো। তো এখন ফাইনালি আমি গোসল করে রেডি হয়ে গেছি। আর এখন আমার মহিলার হাতটা বার করবো, তারপরে চলো দেখা যাক। সো ফাইনালি বেরিয়ে পড়েছি বঙ্গ ছত্র যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের কান্দুরের ছোট ব্রিজ। আর এই দেখো আমার মহিলার থার নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। চলো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। সো গাইস চলে এসেছি, আর খানিকটা গেলে এইদিকে যেতে হবে রাস্তাটা, আর খানিকটু গেলে এবার পৌঁছে যাবো বঙ্গছত্র। তো এত রোদের মধ্যে আমি তো পুরো একদম ঘেমে গেছি, তার জন্য এই গাছতলায় হালকা একটু আমার মহিন্দ্রা থার্ডটা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। 2 মিনিট দাঁড়াবো, তারপরে আবার যাবো, তারপর ওখানে কাজটা মিটবো। তো ফাইনালি এসে দেখি আজকে কিছু জন্য বন্ধ, জানি না। তো আজকে ভাগ্যটাই আমার খারাপ, আজকে এত দূর আসা হলো আর আসলে বন্ধ। দেখতে পাচ্ছি কেউ নাই, সব বন্ধ, শুধু এই গেটটা খোলা থাকে, কারণ এখানে কাজ হচ্ছে বলে এই গেটটা খোলা আছে। তো এখন আমাকে মহিন্দা ছাড়লে এখন মন খারাপ করে এখন বাড়ি বাড়ি যাই, দেখতে থাকি। তো কি আর করবো, ভাগ্যে যা থাকবে সেটাই তো। না আজকে এলাম এত দূর, আবার বন্ধ। চলো বাজার যাবো, বাজারে কিছু একটা খাবে, তারপর একটু রেস্ট নেবো, তার আবার যাবো বাড়ি। কিছু করার নাই, এতটাই হয়েছি, ভাগ্য থাকলে যা হয়। সো গাইস এটা হচ্ছে বঙ্গছত্র বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়ায়। আর ওই দিকে হচ্ছে পঞ্চায়েত, আর এদিকে বাস স্ট্যান্ড। আর ওই সামনে আছে স্কুল। আমি অত দূর যাবো না, এখানে ঘুরে পড়বো। তো দেখতে পাচ্ছ। তারপর ভাই ভাই এন্টারপ্রাইজের দোকানে চলে আসলাম, একটা মজা খেয়েছি। তো দেখছি এখানে মাথা খাই। সো গাইস কত গরমের মধ্যে নিয়ে নিলাম একটা মাচা, আর এটা এখন আমি খাবো। বেশ গরমের মধ্যে মাজাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ফাইনালি এখন মাথা খাওয়া কমপ্লিট করে এখন আমি যাচ্ছি এখন বাড়ি। আর একটু পরিমাণে রোদ হয়েছে আজকে, যখন আমি যাচ্ছি সাইকেল দিয়ে। তো ভাগ্য যদি না থাকে, বেশ আবার একদিন আসতে আমাকে, কিছু করার নাই, সেদিন আবার ভিডিও করবো। ফাইনালি আমাদের কান্দুরি ব্রিজে এসে এখানে সাইকেলটা পার্কিং করে চলে আসলাম এই বন্ধুদের মাছ ধরা দেখতে। আর এই বন্ধুরা মাছ পেয়েছে এইখানে, এই মাছগুলো পেয়েছে এই কটা। আর এইদিকে একটা বন্ধু যাবে মাছ ধরছে। আমি জানি কি রে মাছ পেলি খালি জালে। এটা হচ্ছে আমার পার্টনার, সে যে আমার সাথে ভিডিও করে, সে হচ্ছে জাল ফেলে দিল। ফান্দি জাল তো না এটা। আর এইখানে এই একটা বন্ধু খালি সবসময় খালি ফোন ঘেটেই যাবে, এখনো কাজ ফাজ কিছু নাই, খালি ফোন ঘাটা, খালি ফোন ঘাটা। সো গাইস ওদের মাছ ধরা দেখে চলে আসলাম আমি ব্রিজে। আর এইদিকে আমার সাইকেল, মানে মহিন্দ্রা থার, এখানে একাই পড়ে আছে মহিন্দ্রা থারটা। একটু রোদের মধ্যে সাইড পাংচার হয়ে যাবে, এটা ভয়। চো পালিয়ে যাই বাড়ি, চলো বাড়ি যাই, তোমরা দেখে থাকো। সো গাইস চলে এসেছি এখন আমি বাড়ি। আর বাড়ি থেকে বললো যে এই জমিগুলো সকালবেলা লিমিট করছিলাম, সেইগুলোকে দেখতে হবে যে ঠিকঠাক লিমিট করা হয়েছে নাকি। তো ড্রেসটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। আর এখন আমি যাবো এখানে জমিটা
দেখতে যে লিগুনটা ঠিকঠাক হয়েছে নাকি জমিতে এসে দেখি এই জমিটা পুরোটাই একদম লিগুনো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ওর পালিয়ে গেছে মনে হয়। ওই জমিগুলো কোনো এইদিকেও কোনো জমি আছে কিন্তু যায়নি মনে হয়। তাই এই জমিটা কমপ্লিট করে চলে গেছে, ওইগুলো আবার কালকে হবে। তো আমার এটাই আমার কাজ ছিল, তো বাড়িতে যেয়ে বলে দেবো এরকম এরকম হয়েছে। চলো বাই। তারপর চলে আসলাম ঈদগাহতলার সামনে। আর আজকে এই জমিগুলোকে এত সুন্দর লাগছিল, আর মেঘ আকাশটা তো খুব সুন্দর মানে ভিউ দিচ্ছিল, কারণ এই দিকটা হালকা মেঘ দিচ্ছিল আর এই দিকটা বেশ ভালোই খুব সুন্দর। আর এই ভাইরা এখানে টাইম পাস করছে, লুডো খেলে টাইম পাস করছে, দেখতে পাচ্ছ লুডো খেলে টাইম পাস করছে ভাইরা, দেখতে পাচ্ছ। আর এখানে আমার মহিন্দ্রার থার লাগানো আছে। সো গাইস, আজকে আমার ছিল এইটুকু ব্লগ ভিডিও, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করে রেখে দিয়েছো অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইটুকু ছিল আমার আজকে ব্লগ ভিডিও। বাই।